নেশাখোর বিশ্বাস চলবে না। তোদের বক্তব্য প্রমাণ করেছ নেশাখোর প্রমাণিত হয়ে গেছে। আজকে সর্বক্ষেত্রে তোরা চালাবাজি করো, তোরা সে ভিক্ষু খায় বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করতে পারি। ইসলামী যুব আন্দোলন আজকে 9 বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালির ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে না। এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন। যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতায় ছিল, ইসলামের সহযোগিতায় ছিল। দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে। তার বাস্তব নমুনা হলো তোমরা। আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন, তাদের কথাগুলো তামাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বাস চরমনাইকে যেখানে পাবে সেখানে তাকে সাইজ করবার মেরে ফেলা হুমকি দেওয়া হয়। তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে? এখনই তো তোমরা সন্ত্রাসী গায়ে বক্তব্য রাখছ, এই ছাত্র আন্দোলনের ছাত্রদের আমরা বলতে চাই, তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো, বাদী এবং আসামি তারা একাত্রে নৌকা যোগে আদালতে যেত। তাদের ভিতরে একটা সৌহার্দ্যতা ছিল, তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল, তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে? যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন, যে পিসাব চরমনাইয়ের ব্যাপারে বলে কি বলে, পিসাব চরমনাই মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। নাউযুবিল্লাহ, ধিক্কার কেন! নেশা কাকে বলে না বুঝতে হবে। নেশা বলা হয় যেটা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না, তার ব্রেন বিকৃত ঘটায়। নেশাখোর বিশ্বাস চলবে না। তোদের বক্তব্য প্রমাণ করেছ নেশাখোর বিশ্বাস চলবে না। এরপরে আপনারা দেখেছেন, নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে? তাহলে বুঝে গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে। তাই প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নেশাখোর। এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই, খয়রাত খাই। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বিশ্বাস চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। শুধু আমি নয়, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিক ভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন
তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় পাপের টাকা নেয় নাই, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ ফরজ হয়েছে। সেই টাকা দিয়ে তিনি হজ করেছেন। আর তোরা বলছো আমরা ভিক্ষা করি, ভিক্ষা নেই। আসলে প্রকৃত ভিক্ষুক তারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। আজকে সার্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো, তোরা সে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছে। সেই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ। মূর্খর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না, কারণ আমি তো দস্তখত করতে জানি। মূর্খরা দস্তখত করতে জানে না, আমি তো পড়তে পারি। তাহলে মূর্খ আবার পড়ে কিভাবে? আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি, আর আমি মূর্খ হলাম কিভাবে? আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হলো জ্ঞান পাপী, তারাই হলো প্রকৃত মূর্খ। সেই হিসাবে বলবো আজকে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারা রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমার, এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের মহব্বত এটা ইমানের একটা অংশ। সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম। আপনারা দেখেছেন 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় দলে সংসদে যায় নাই। এর অর্থ কি? আমরা তো দুর্বল না, কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই না, খুনিদের সহযোগী হই নাই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরি আমরা হই না। এই হিসাবে এখন 5ই আগস্টের পরে সুন্দর একটা দেশ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে। আমি যুবকদেরকে বলবো, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে। সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো, রাজনৈতিক দল যারা রয়েছেন, আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হই। আমাদের দেশের জন্য আমরা আমাদের কথা, কার্যক্রম, বক্তৃতা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক, সেইভাবে আমরা পথ চলি। একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ করার, মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি দোয়া করি, দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকবেন। অমুক দল বড়, অমুকে ক্ষমতায় যাবে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং
ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আছে। আর বিশেষ করে মাইলস্টোনে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সম্মানের স্থান দান করুন এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।